আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি একটু কথা কম বলবো। গলায় খুব ব্যথা করতেছে, গলা ভেঙে গেছে গরমে ঠান্ডা পানি খাওয়ার কারণে। আর গতকালকে আমি একটা ল্যাপটপ নিয়ে একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম। আর একটা ল্যাপটপ কেনার জন্য একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম। আর কি ডিসাইড করতে পারিনি, লাস্টে একটা কিনে নিয়ে আসছি। যাই হোক, তো এই জন্য গতকালকে আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি। ভিডিওটা আর কি করতে পারিনি, ট্রেডিং করতে পারিনি। ঠিক আছে, মানে রাতে এসে কয়েকটা ট্রেড নিয়েছিলাম। ঠিক আছে, তো এই যে $57 দেখছিলেন আপনারা, 57.12, এখন 65.21 হয়েছে। ঠিক আছে, এই যে এখন 65.21 হয়েছে। ঠিক আছে, যাই হোক, পার্ট 2 আজকে করতেছি, দেখি কি আমি আমার প্রফিট। $40 মেইন ডিপোজিট ছিল, $25 এখন প্রফিট আছে। তো এই সপ্তাহে আমি এই শুক্রবার পর্যন্ত এটা দেখি কত দূর নিয়ে যেতে পারি বা কত আমার লস হয়। ঠিক আছে, ঠিক আছে, আমার নাম নিয়ে শুরু করলাম। আজকে একটু কথা কম বলবো, রিজন ট্রেড কোথায় কেন নিচ্ছি এটা রিজন বলে দিব, বা একটু কথা কম বলবো। ঠিক আছে, তো গত পার্ট 1-এ দেখছিলেন 40 থেকে 57.12 করেছিলাম। তো কালকে রাতে এই যে দেখেন, এই যে দেখেন কালকে 19, হ্যাঁ, এই যে 19 তারিখ, 19 মে, আজকে 20 তারিখ। ঠিক আছে, এই যে দেখেন আজকে 20 তারিখ, 19 মে এই ট্রেড করেছিলাম কিছু। ঠিক আছে, কিছু ট্রেড করে প্রফিট লস মিলায়া $60 মতো প্রফিট হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ট্রেড করবো $3, $2 ট্রেড নিব। ভাই আমি কোথাও কখনো কাউরে বলি নাই যে আমার, এই ভিডিও দিচ্ছি 1 মাস, প্রায় 1 মাস 1.5 মাস হবে, কোথাও বলি নাই যে আমার সিগন্যাল কপি করেন আমার। ঠিক আছে, আমার আমার সিগন্যাল নেন, আমি কোথাও বলি আমার সিগন্যাল নেন। আমি যে মানি ম্যানেজমেন্টটা করি সেটা আমি দেখতে বলছি। ঠিক আছে, সেটা দেখেন কি মানি ম্যানেজমেন্টটা করে, কিভাবে কি করি এই জিনিসটা দেখেন। ঠিক আছে, ধরেন আমি একটা জিনিস বুঝাই, ধরেন এখানে আচ্ছা আমি ট্রেড নিয়ে আমি জিনিসটা আপনাকে বুঝাই, তাহলে আপনারা সিগন্যালের পিছিয়ে দৌড়াইলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আসলে বোঝা যাবে, সিগন্যালের পিছিয়ে কেন দৌড়াবেন না জিনিসটা বোঝা যাবে, বুঝাইতে পারবো আমি। ঠিক আছে, আচ্ছা আমি এটা ট্রেড নিয়ে দেখি, আমি ডান ডিরেকশনে যাব। ঠিক আছে, আমি সেফটি প্যালেটে ডাউন ডিরেকশনে যাব। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ। আমি বরাবরই প্রতি ভিডিওতে বলি আমার ড্রয়িং একটু দুর্বল, হ্যাঁ। ড্রয়িংয়ে আচ্ছা $2 একটা ট্রেড নিয়ে নিলাম। ঠিক আছে, এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে এখানে একটা, এই দেখেন আমি দেখাই, এখানে একটা বডি টু রেজিস্ট্যান্স আছে বডি দিয়ে। ঠিক আছে, আর উইক দিয়ে, উইক সহকারে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এখন যদি আমার এটা লস হয় পরবর্তীতে এমপিজিতে যদি এখানে ক্লোজ দেয়, এই যে এখানে ক্লোজ দেয়, এমপিজিতে একটা ট্রেড আছে। ঠিক আছে, দেখা যাক কি হয়, সমস্যা নেই। আচ্ছা, যদি উইক না ভাঙতে পারে, এই উইকটা যদি না ভাঙতে পারে, তাইলে আমি এমপিজির জন্য যাব, নয়তো আমি এমপিজির জন্য যাবো না। ঠিক আছে, $3। আচ্ছা, উইক মনে হয় ভাঙতে পারবে না, আমি এখান থেকে একটা $3 ট্রেড নিয়ে নিলাম। উইক ভাঙতে পারবে না, আমার কি নিচেরটা প্রফিট দিয়ে দিবি কিনা? আচ্ছা, নিচেরটা প্রফিট দিয়ে নেই, সমস্যা নেই। উইকটা ভাঙতে পারে না, এই জন্য আমি $3 ট্রেড নিয়ে নিলাম। এটা পুরোপুরি পুরোপুরি আপওয়ার্ড মার্কেট, হ্যাঁ, আপ ডিরেকশনের মার্কেট পুরোপুরি। ঠিক আছে, আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, পুরো ফুললি আপ ট্রেন্ড মার্কেট। তো এইসব জায়গায় কখনো ডাউনের ট্রেড নেবেন না। আমি আর কি যা শিখছি ওই হিসেবে আর কি ট্রেডটা নিচ্ছি। ঠিক আছে, আমার নেট অনেক স্লো। ঠিক আছে, নেটটা অনেক স্লো কাজ করতেছে আমার, নেটটা নিয়ে খুব সমস্যা ভুগতেছি আমি। ঠিক আছে, আমি যা শিখছি সেটা দিয়ে ট্রেড করি ভাই, কে কি মনে করলো, কে কি বললো, কে হাসাহাসি করলো, কে পাতাপাতি করলো, এগুলো দেখার সময় নেই ভাই আমার। ঠিক আছে, আপনি যেটা শিখবেন ওটা যেই পরীক্ষায় দিবেন। ঠিক আছে, এটাই তো, তাই না? এখন নাম্বার দেওয়ার, নাম্বার নাম্বার পাবেন কি না পাবেন এটা পরীক্ষার রেজাল্ট যখন আসবে তখনই বুঝবেন, যে এই যে আমি এই যে রেজাল্ট পেয়ে গেছি আমি। ঠিক আছে, আর 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 সেকেন্ডের মতো আছে। ঠিক আছে, প্রফিট পেয়ে গেছি আমি, আগে জায়গায় এসে বসছি। ঠিক আছে, $2 ট্রেডে এসে বসছি, করলাম আমি আবার। ঠিক আছে, আচ্ছা আমি মার্কেট দেখতেছি, ভালো এন্ট্রি পাইলে ট্রেড নিব। আজকে স্টপ লস রাখবো, আমার প্রফিট যেটা সেটা স্টপ লস রাখবো। আর টার্গেট যা মন চায় তা, শরীরটা ভালো না, সারাদিন কয়টা দিন ধরে খুব দৌড়ে দৌড়ে উপরে আছি। তো বেশিক্ষণ থাকবো না আর কি, মার্কেটে বেশিক্ষণ ট্রেড করবো না। ঠিক আছে,
ভিডিও যে বানাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন। এই যে ডাউন ট্রেন্ড মার্কেট, হ্যাঁ এখানে একটা আপের জন্য, এখানে একটা ডাউনের জন্য যাওয়া যায়, ঠিক আছে, এখানে একটা ডাউনের জন্য যাওয়া যায়। আচ্ছা আমি এন্ট্রিটা পাইলে নিব, একটু সেফটি পাইলে নিব, নাহলে ট্রেড নিব না, ঠিক আছে। চলে গেছে, ঠিক আছে, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আসতেছে। একটু সেফটি পাইলে নিব। আচ্ছা সেফটি দিবে না, চলে গেছে, ট্রেডটা নিতে পারলাম না। আমি সবসময় সেফটিতে ট্রেড করি, ঠিক আছে। এই যে ডাউন ডিরেকশনের ট্রেডের এখানে একটা চ্যানেল তৈরি হচ্ছে, ঠিক আছে। আমি কি বলছি, যখন চ্যানেল তৈরি হবে তার আগে একটা মুভ দিবে, হ্যাঁ তার আগে এরকম একটা মুভ দিবে, বা এরকম একটা উপর দিকে মুভ দিবে, বা নিচের দিকে একটা মুভ দিবে, তারপর একটা চ্যানেল তৈরি হবে, ঠিক আছে। চ্যানেল এগুলো ছাড়া তৈরি করতে পারবে না কখনোই। এই যে জিনিসটা দেখেন, এই যে জিনিসটা দেখেন, হ্যাঁ জিনিসটা দেখেন, ঠিক আছে, এখানে একটা চ্যানেল তৈরি করতেছে, ঠিক আছে। এখানে ট্রেড করা যাবে, এখানে আমি একটা ডাউন ডিরেকশন একটা টিপ দেবো $2, ঠিক আছে, দেখা যাক। এই ট্রেডটা নেওয়ার এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে যে ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের কারণে নেওয়া হয়েছে, ঠিক আছে। লস হোক, আমার লস হোক, কোনো সমস্যা নেই, আমি শিখছি যা তা নিয়ে ট্রেড করতেছি। আমার লস হোক সমস্যা নেই, লস হলে আমি কীভাবে উঠাইতে হয় এটা আমি জানি। আচ্ছা সমস্যা নেই, লস হোক, বলা যায় না, এখনো 26-25 সেকেন্ড আছে, কি করে বলা যায় না, দেখা যাক কি করে। মার্কেট তো ডাউনের প্রেশার আছে খুব। একটু সেফটি পেতাম মনে হয় আরও, যাই হোক। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা যখন আমার রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, এখন আমি আপের জন্য যাব। আমি আপের জন্য যাব। রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করছে, আমার এই রেজিস্ট্যান্সটা যখন আমার ব্রেক করছে, তাই আমি আপের জন্য ট্রেড করছি। হ্যাঁ খুব সুন্দর একটা ফুলফিল ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, এই জন্য আপের জন্য গেলাম। মার্কেটটার মনে হচ্ছে মার্কেটটার এই যে মার্কেটটার যে টার্গেটটা এখানে আসা, ঠিক আছে, এই 900 রাউন্ড নাম্বারটা এখানে আসা টার্গেট। আর ঠিক আছে সমস্যা নেই। লস হোক সমস্যা নেই, লস হোক কীভাবে প্রফিট বের করতে হয় আমি জানি, লস হোক কোনো সমস্যা নেই। লসের থেকেও প্রফিট বের করতে হয় কীভাবে সেটা দেখেন, হ্যাঁ। আচ্ছা এখন আমি একটা ট্রেড করব, হচ্ছে গিয়ে এই 4.88, হ্যাঁ 4.88, মানে আমার 94 সেন্ট আছে ওইটা সহ, ঠিক আছে। আমি একটা আপওয়ার্ড ডিরেকশনে যাবো এখান থেকে, হ্যাঁ যদি একটু সেফটি পাই যাবো, যদি একটু সেফটি দেয় তাহলে যাবো। মেবি মনে হয় দিবে না, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ভালো একটা রেজিস্ট্যান্স আছে, মেবি দিবে না, দিবে না মেবি, দিবে না। আচ্ছা ওপেনিংয়ে হিসাব বললেও তাও নিয়ে নিব। মাছটা এখানে রাখি, চলে গেছে একটা, চলে গেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মার্কেটে অনেক অপরচুনিটি পাবেন। আচ্ছা এখান থেকে একটা সেফটি পাইছি, ঠিক আছে। দেখা যাক, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, আর আমি প্রচুর একটা সেফটি পাইছি, এই জন্য ট্রেডটা নিলাম। দেখা যাক লস হয় না প্রফিট হয়। আমার প্রথম দিনে যে আমি 17টা প্রফিট করছিলাম, 57, সেটা এখন সেই জায়গায় আমি পৌঁছায় গেছি, যদি এটা লস হয়। মনে হচ্ছে না এটা লস হবে, এটা উইক দিয়ে হলেও প্রফিট দিয়ে দিবে, মনে হচ্ছে না আর কি লস হবে। বাকিরা বলা যায় না কি করে, মার্কেট বলার কথা তো। আচ্ছা লস দিয়ে দিছে, সমস্যা নেই। এখন আমি $6 একটা ট্রেডে যাব, ঠিক আছে, ডাউন ডিরেকশনে যাব। এটা ডাউন ডিরেকশন জন্য গেছি কেন, এটা ডাউন ডিরেকশনের জন্য গেছি কারণ এখানে এই যে এই এই লেভেলটা ব্রেক করছে, হ্যাঁ এই লেভেলটা ব্রেক করছে। এই লেভেলটা ব্রেক করলে অনেকে রিটেসমেন্টের জন্য যায়, কিন্তু আমি যেদিকে ইয়া করে, ব্রেকআউট করে সেদিকে আমি যাই, ঠিক আছে। আমি এটা শিখছি আর কি, মার্কেটে, রিয়েল মার্কেটে এটাই শিখছি, ঠিক আছে। সেফটি নেওয়া দরকার ছিল, সেফটি নিলে খুব ভালো একটা সেফটি ছিল, সেফটি নিলে খুব সুন্দর একটা সেফটি ছিল, এতক্ষণে প্রফিটে থাকতাম আমি। এটা বলা যায় না, দেখা যাক লাস্ট মুহূর্তে কি হয়, হয়তো বা এটাও লস দিয়ে দিবে। আচ্ছা না, বলা যায় না, দেখা যাক। 13 সেকেন্ড আছে। আচ্ছা $5, প্রফিট, প্রফিট, আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে, খুব ডাউনের খুব ইয়ে আছে, প্রেশার আছে, হ্যাঁ ডাউনের খুব প্রেশার আছে মার্কেটে, এই জন্য প্রফিটটা পাইছি। আচ্ছা এটার ওপেনিং গেলে আরেকটা ডাউনের জন্য নিব আমি। এন্ট্রি দিবে না মেবি, এন্ট্রি মেবি দিবে না, ঠিক আছে। আচ্ছা গেছে। আচ্ছা ঠিকঠাক পাইছি,
দেখি কি করে মার্কেট। আচ্ছা সমস্যা নেই, লস হইলেও সমস্যা নেই। আপনি বিষয়টা দেখেন, হ্যাঁ বিষয়টা একটু দেখবেন। এই যে 20 মে আমি কয়টা ট্রেড করছি, কয়টা প্রফিট করছি, মিলে কি হচ্ছে, কয়টা লস হচ্ছে দিন শেষে, বা প্রফিটে হচ্ছে কিনা এটা দেখবেন। হ্যাঁ এখান থেকে আমি একটা ডাউন ডিরেকশনে যাবো $60। এখানে ডাউন ডিরেকশনে গেলাম কারণ হচ্ছে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ 550 রাউন্ড নাম্বারটা মনে হচ্ছে স্ট্রং। ঠিক আছে, মনে হচ্ছে স্ট্রং, দেখা যাক কি করে। মার্কেটটা উপরে যাওয়ার ট্রাই করতেছে এখান থেকে বারবার। এটা ডাউন ক্যান্ডেলই হবে, হ্যাঁ এটা সেল ক্যান্ডেলই হবে আমার মনে হচ্ছে, আর যা লাস্ট টাইম সেল ক্যান্ডেলই হবে। হয়তো বা ডোজি ক্যান্ডেল হতে পারে, আমার লস দিতে পারে মনে হচ্ছে, এটা বলা যায় না, দেখা যাক আজকে কি স্টপ লস হিট হয়ে যাবে কি না। আচ্ছা এখান থেকে আমি একটা আপওয়ার্ড ডিরেকশনে যাব $5 জন্য, $6 জন্য যাব। মার্কেট ঠিক আছে, মার্কেট এখন একটু ট্রেন্ড চেঞ্জ করছে মার্কেট এখন। মার্কেটের টার্গেট হয়তো এটা, এই দুইটা ক্যান্ডেল দিয়ে আমি কনফার্মেশন পাইলাম যে মার্কেটের যে পরবর্তী কনফার্মেশন, মানে পরবর্তী যে টার্গেট, ঠিক আছে সেই টার্গেটটা এইটা, এইটা অথবা এইটা, ঠিক আছে দেখা যাক। একটু কথা কম বলতেছি, আমি গলায় খুব ব্যথা করতেছে, খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। আপনারা ভিডিও দেখবেন, আপনাদের উপকার আসবে, এটা আপনাদের ক্ষতির কিছু না। আমার সিগন্যাল নিতে হবে না, কিন্তু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, আপনার যেটা টার্ন ওভার হবে সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা। এই টার্ন ওভার বিজনেসটা আর কি আমি বন্ধ করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ট্রেড আছে, $4 একটা ট্রেড নিয়ে নেবো এখান থেকে। এটা প্রফিট হয়েছে ওইটা। এখানে একটা মোমেন্টাম চলতেছে ডাউন, হ্যাঁ ডাউন ট্রেন্ডের একটা মোমেন্টাম চলতেছে এখান থেকে, ঠিক আছে দেখা যাক কি করে। আসলে সবসময় সেফটি নেই, সেফটি নেওয়া ভালো। এই যেখানে কিন্তু আমি সেফটি পাইছিলাম। আমি আসলে ভিডিও বানাইতে যাওয়া হয়তো হয়ে যাচ্ছি, এন্ট্রিগুলো মিস করতেছি। একটু সেফটি নিলে কিন্তু আমার মোটামুটি প্রফিট, নিশ্চিন্তে প্রফিট হবে, আমার কোনো চিন্তা করতে হবে না। এত বড় উইক দিবে না এই মার্কেটে এত বড় একটা উইক দেওয়ার কথা না, যে আমাকে লস দিয়ে এত বড় উইক দিবে না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে এটা। এখানে একটা ডাউন ডিরেকশনে যাওয়া যেতে পারে, মোমেন্টাম চলতেছে যখন। এটা আমি একটা রিস্ক, তাও আমি $2 নিই, এটা বেশি নিব, ঠিক আছে। এটা মোটামুটি সেফটি পাইছি, ঠিক আছে। মার্কেটের টার্গেট হচ্ছে এখানে আসা, ঠিক আছে। এই যে আমি দেখাই, মার্কেটের টার্গেটটা হচ্ছে এখানে আসা, ঠিক আছে, বা এই 200 রাউন্ড নাম্বারটা টাচ করা, ঠিক আছে। ভিডিওটা দেখেন, অন্তত ক্ষতি হবে না ভাই, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, লাইক কমেন্ট করেন, কোথায় বুঝতেছেন না বা কোথায় কি করতেছে। আমি যা শিখছি, ধরেন আমি মার্কেটের কোনো অ্যানালাইসিসই পারি না, আমি মার্কেট বুঝি না, ঠিক আছে। আপনি কথাটা বুঝেন, আমি কিছুই বুঝি না, কিন্তু আমার মানি ম্যানেজমেন্টটা দেখেন, আমি কিন্তু লস করে প্রফিট করে, লস প্রফিট করেও কিন্তু দেখেন আমার হচ্ছে না, লস বেশি আছে কিন্তু আমার, কিন্তু আমার কিন্তু ব্যালেন্স খালি হচ্ছে না। আমরা কি করি, এই দেখেন তো কয়টা ট্রেড করছি আজকে, এই যে 11টা ট্রেড করছি, দেখেন তো এই 11টা ট্রেডের মধ্যে যে করা লস আছে, এটা অন্য কারো হলে এতক্ষণে ব্যালেন্স খালি হয়ে যেত। আমারই এক সময় হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আমি এই জিনিসটা বুঝে পেয়েছি যে এখানে টোটালি মানি ম্যানেজমেন্টের কাজ, ঠিক আছে, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা এখানে একটা সেফটি পেয়েছি, এখানেও ওই ক্যান্ডেলটা ডাউন হবে, ঠিক আছে, মানে সেল ক্যান্ডেল হবে এখানে, ঠিক আছে। এখানে একটা মোমেন্টাম চলতেছে, মার্কেটের টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে। এই যে 520 রাউন্ড নাম্বারটা, ঠিক আছে, আর 560 রাউন্ড নাম্বারটাও স্ট্রং মনে হইলো। এই জিরো, শেষে জিরো সংখ্যাটাই স্ট্রং, হ্যাঁ রাউন্ড নাম্বারের জিরো দেখবেন স্ট্রং, প্রতিটা জিরোতে দেখবেন মার্কেটে আটকাবে। এই দেখেন জিরো, এই দেখেন জিরো, এই দেখেন জিরো, ঠিক আছে। এই যে সিক্রেট বিষয়গুলো না ভাই, এই সিক্রেট বিষয়গুলো পেড কোর্সও পাবে না, কারো পেড কোর্সও আপনারা পাবেন না, ঠিক আছে। এটা চ্যালেঞ্জ আপনাদের, কারো পেড কোর্সও এগুলো পাবেন না। আমার লস হোক কোনো সমস্যা নেই, আমি প্রফিট কীভাবে বের করতে হয় বের করে নিব। মনে হয় না লস দিবে,
প্রফিট দিছে, প্রফিট, হ্যাঁ প্রফিট দিছে, প্রফিট। আচ্ছা আমি 3 পয়েন্ট, আচ্ছা 3 পয়েন্ট করা যাচ্ছে না, 3.19। এই পিন ক্যান্ডেলগুলো কিন্তু খুব স্ট্রং, এগুলো এখান থেকে ডাউনে ট্রেড নেবেন না কখনো। এই যে দেখেন এই পিন ক্যান্ডেলগুলো অনেক স্ট্রং, এখানে কখনো ডাউনে ট্রেড নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি সেফটি পাইলে একটা আপে ট্রেড নিব, আমি সেফটি হয়তো পাবো না এখানে, পাইছি হয়তো, সেফটি পাইছি। 29 সেকেন্ডই পড়ছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কিন্তু আপের জন্য খুব স্ট্রং একটা ক্যান্ডেল, হ্যাঁ এটা কিন্তু মনে রাখবেন। এখান থেকে ডাউনে ট্রেড করবেন না, ডাউন ট্রেড মার্কেট চললেও ডাউনে ট্রেড করবেন না। দেখেন আমার অ্যানালাইসিসটা দেখেন, আমার কিন্তু একবার অ্যানালাইজ করতেছি কিন্তু খারাপ না যে আমার খুব বেশি লস দিয়ে দিতেছে বা খুব বেশি আমার মার্কেট ইয়া করতেছে, ওরকম না কিন্তু, ঠিক আছে। অ্যানালাইসটা ঠিক আছে কিনা এই জিনিসটা দেখেন শুধু আপনারা, ঠিক আছে। প্রফিট, প্রফিট, ঠিক আছে, প্রফিট। আচ্ছা আমি বেশি একটা ট্রেড করবো না, আমার এখানে 65 ছিল, তো আমার এখানে 70-71 হলে আমি উঠে যাবো। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আর খুব গরম, গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ট্রেড আছে, এখানে একটা ডাউনের জন্য নেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপর আবার সেফটি নিছি। এটা হচ্ছে গিয়ে এই সাপোর্টটা, এই যে এই সাপোর্টটা দেখেন, এই সাপোর্টটা এখন সাপোর্ট বিকাম বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা এখন এই নিচে তখনকার সাপোর্ট ছিল, কিন্তু এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। দেখেন বিষয়টা, দেখেন বিষয়টা, আমার মনে হচ্ছে এটা নিচেই ক্লোজ দিবে, বা আমাকে লস দিয়ে হলেও এখানেই ক্লোজ দিবে, হ্যাঁ দেখা যাক, বলা যায় না, ঠিক আছে। আপনারা বললাম না আমি ওখানে বললাম না আপনার, কি দেখেন মার্কেটটা কিন্তু আবার ওর নিচে আসার ট্রাই করছে, হ্যাঁ অনেকবার ট্রাই করছে, লাস্টে 4 সেকেন্ডে এই যে উপরে এসে পড়ছে, ঠিক আছে, সমস্যা নেই এগুলো। আচ্ছা এখন $4 একটা ট্রেড নিব এখান থেকে আপের জন্য। এখানে আপের জন্য ট্রেড নিলাম কেন, মার্কেট হচ্ছে গিয়ে বারবার শক্তি নিয়ে এখন আপে যাওয়ার ট্রাই করতেছে, হ্যাঁ বারবার শক্তি নিয়ে আপে যাওয়ার ট্রাই করতেছে, ঠিক আছে, এই জন্য নিলাম। দেখা যাক কি করে। মার্কেটে এত পরিমাণ সেফটি ছিল, আমি আসলে সেফটি নেওয়া উচিত ছিল আমার। এই রানিং রেজিস্ট্যান্স তারা এখনো সাপোর্ট বানাবে, ঠিক আছে, বানায়। এই যে এই আমার যে ক্যান্ডেলটা না, এই দেখেন এই যে আমি যে ড্র করছি, এটার উপরে লাস্ট টাইম ক্লোজ দিবে, দেখেন আমার স্ট্র্যাটেজি বা আমি যা শিখছি ওই হিসেবে, ঠিক আছে। দেখেন আপনারা দেখছেন, সেফটি, এই জন্য সেফটি নিয়ে ট্রেড করবেন সবসময়। সমস্যা নেই, সমস্যা নেই, আমার এটা ফেল হয়েছে, সমস্যা নেই। আমি আপের জন্য ট্রেড নিয়ে নিব $60, একটু সেফটি পাইলে আপের জন্য ট্রেড নিয়ে নিব, এদিকে আরেকটু সেফটি পাইতাম। এখানে একটা রানিং একটা রেজিস্ট্যান্স করছে, হ্যাঁ এখানে রানিং একটা সাপোর্ট করছে এই যেখানে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, সমস্যা নেই। আমার এটা লস হলো, আমি আজকে ওই দেখি উঠে যাব, আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, সমস্যা নেই, আমি আবার রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। যদি লস হয় উঠে যাব, প্রফিট হলে 70 পর্যন্ত ওয়েট করব, কারণ এটা আমার প্রফিটের টাকা, এটা আমার $40, এখন 53-13 আমি প্রফিটে আছি, হ্যাঁ। মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স করছে, আমার হয়তো আরও একটু সেফটি নেওয়া দরকার, এই জন্য আমি সবসময় বলি ভাই ভাই আপনারা সবাই সেফটিতে ট্রেড করেন। দেখেন কি সুন্দর একটা সাপোর্টে ওর এক্সপেক্ট করা ট্রাই করতেছে, পারতেছে না, ঠিক আছে। দেখেন বারবার আস্তে আস্তে ডিরেকশনে উপরে যাওয়ার ট্রাই করতেছে। আচ্ছা কোনো সমস্যা নেই, লস হোক। আমার $13 আছে, আমি $60 একটা ট্রেড নিব। একটু সেফটি পাইতাম হয়তো। এই ট্রেডটা কেন নিছি জানেন, এই ট্রেডটা নিচে হচ্ছে গিয়ে এই যে এই বায়ারটা আছে না, এই বায়ারটা, এই বায়ার ক্যান্ডেলটা এই সেলার্স ক্যান্ডেলটা পুরোপুরি গিলে ফেছে, অ্যাঙ্গালফ করে ফেছে, ঠিক আছে। তো এখানে একটা উইক দিয়ে মার্কেটটার নিচে আসার পসিবিলিটি আছে, হ্যাঁ। বা আমার, আমি যে ট্রেড নিছি এটার নিচেই ক্লোজ দেওয়ার কথা, ঠিক আছে, দেখা যাক কী করে। আমি যে অ্যানালাইসিসগুলো করতেছি এটা হয় ভুল হলে ধরা দিয়েন, সমস্যা নেই, কমেন্টে ধরা দিবেন, কমেন্ট খোলা আছে। এই যে ছোটো ভাই হিসেবে ধরা দিন, বুঝাই দিন, আমাকেও শিখিয়ে দিন, বা শিখার ঘাটতি থাকতে পারে আমার, ঠিক আছে। একটু একটু নিচে আসলে প্রফিট দিয়ে দিবে। আচ্ছা লস দিল কি না, লস, হ্যাঁ লস দিয়েছে। তো আমার আর $6 বাকি আছে, আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে যাব, ঠিক আছে। এখানে আমি ওভার কনফিডেন্স আছি, এখান থেকে মার্কেটটা ডাউন নিয়ে আসবে, ঠিক আছে। হাইটা টেনে নিলাম আমি, ঠিক আছে। এইভাবে আপনার ট্রেড করেন না, এইভাবে আপনার ট্রেড করেন না। আমার এই $40 চলে গেলে আমার এমন কোনো ক্ষতি হবে না, যে এই $40 যদি আমার চলে যায় আমার এমন কোনো ক্ষতি হবে না। তাই এই ট্রেডগুলো নেওয়া, আপনারা এইভাবে ট্রেড নিয়েন না, কারণ আমার
আর কি লস করতে করতে আর কি আর কি লসে টানা 3-4টা লস করে আমার সাইকোলজিটা নষ্ট হয়ে আসছে। তো এই জন্য আমি টানা এইভাবে ট্রেড করে ফেললাম, আপনারা এইভাবে ট্রেড করেন না। ঠিক আছে, তো আমি 30 অফ করে দিব, বা এটা প্রফিট হইলেও অফ করে দিব। আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে। ঠিক আছে, দেখা যাক। এটা প্রফিট করলে মনে হয় আমি আমার কভারটা রিকভারটা হবে না মেবি আমার। ঠিক আছে, মেবি হয়তো আমার রিকভারটা হবে না। আমি একটা $5 একটা ট্রেড নিব। ঠিক আছে, হ্যাঁ প্রফিট, আলহামদুলিল্লাহ প্রফিট। আমি এখানে ওভারশিওর ছিলাম যে আমার এই ট্রেডটা প্রফিটে আসবে। ঠিক আছে, এই জন্য আমি ট্রেডটা নিছি। এখানে এই ট্রেডটা আপে যাবে, হ্যাঁ এই ট্রেডটা মোটামুটি ভালো একটা আপে যাবে। $5 নিব, একটু সেফটি বাইরে দেখছেন, এই ট্রেডটা আপ হয়ে যাবে। হ্যাঁ দেখছেন? আচ্ছা, এখান থেকে একটা সেফটি পাইছি। দেখা যাক কি করে। এখানে একটা উইক দিবে, উইক দিবে, উইক দিয়ে আমাকে প্রফিট দিবে এটা আমার মনে হচ্ছে। নিউজ ক্যান্ডেল কিনা, নিউজ হয়ে গেছে, 9:15 বাজে, এখানে তো নিউজ। আচ্ছা নিউজ হয়ে গেছে, নিউজ হয়ে গেছে, পুরোপুরি একটা নিউজ হয়ে গেছে। আমার লস দিয়ে দিচ্ছে। আচ্ছা প্রতি ক্যান্ডেলই নিউজ হচ্ছে, নিউজ হচ্ছে। আচ্ছা এখানে একটা ট্রেড আছে, এখানে একটা ট্রেড নিবো আমি $15। এই ট্রেডটা আমি নিব। এই ট্রেডটা হচ্ছে আমার মনে হচ্ছে এই ট্রেডটা আমি প্রফিট পাবো। ঠিক আছে, সেফটি পাইছি প্রচুর। এত উপরে সেফটিটা আমার মিস করে দিল। এখানে একটা এই নিউজে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। হ্যাঁ এখানে একটা, এখানে একটা। আমি সেফটিটা কিন্তু অনেক মোটামুটি অনেক উপরে নিয়েছিলাম। হ্যাঁ এই যে এখানে নিয়েছিলাম সেফটি। ঠিক আছে, আচ্ছা দেখা যাক, সমস্যা নেই। আমার ট্রেডটা আর কি বাড়ি দিয়ে নিচে ফালাই দিছে। ঠিক আছে, মানে ইয়া করে নিচে নিচে ইয়া করে দিছে। সমস্যা নেই আমার, কিন্তু এখান থেকে যদি আমি নিতাম আমি নিশ্চিন্তে এতক্ষণে নিশ্চিন্তে থাকতাম। এখানে যদি আমার পড়তো ট্রেডটা আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। তো সমস্যা নেই, দেখা যাক। আমার মনে হচ্ছে এই মার্কেটটা নিচেই যাবে, এটা লাস্ট টাইম নিচেই যাবে। আর 15-16 সেকেন্ড আছে। এটার পর আমি ট্রেড করবো না, কারণ নিউজ হয়েছে এখন মার্কেট খুব ভোলাটাইল হয়ে যাবে। দেখেন মার্কেটটা কত নিচে গেছে, দেখেন মার্কেটটা কতখানি নিচে আসছে। এখানে আসার পরও যদি আমার মার্কেটটা লস দেয় তাইলে আর কিছু বলার বলার নেই। লস দিস না, লস দিয়ে দিছে, লস দিয়ে দিছে, লস দিয়ে দিছে, লস দিয়ে দিছে। আচ্ছা লস দিয়ে দিছে, আচ্ছা লস দিয়ে দিছে, সমস্যা নেই। এই যে আমি সেফটি আবার পাইছিলাম। ঠিক আছে, এখানে খুব সুন্দর একটা স্ট্রং ইয়ে আছে। হ্যাঁ স্ট্রং একটা এসেন্স আছে এখানে। এটা ডাউন, এটা সেল, এটা সেলই হবে। হ্যাঁ এটা সেল ক্যান্ডেলই হবে। আচ্ছা আমার সাইকেল মোটামুটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আচ্ছা দুইটা ট্রেড নিলাম। এভাবে ট্রেড করে না কেউ, মার্কেটটা ফুললি আপ ট্রেন্ড আছে, এই জন্য ট্রেডটা নিছি। এভাবে কেউ ট্রেড করে না। আমার আর $10 আছে। শেষ হোক, আমার শেষ হলে আমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমার এমন কোনো ক্ষতি, এই ব্যালেন্স শেষ হলে আমার এমন কোনো ক্ষতি হবে না যে আমি আর ডিপোজিট করতে পারবো না। আবার আমি 40-50 ডলার ডিপোজিট করে নিব, সমস্যা নেই। দেখা যাক, এটা ইনশাল্লাহ এটা প্রফিট দিয়ে দিবে, আমার মনে হচ্ছে এটা প্রফিট দিয়ে দিবে। ঠিক আছে, এই যে কেন এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্সটা সাপোর্ট বানাইছে ও। ঠিক আছে, এই জন্য না, আলহামদুলিল্লাহ আমার প্রফিট দিয়ে দিছে। আমি আমার আগের প্রফিটে চলে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কি ট্রেডটা নিয়ে আমি খুব আর কি বুঝাইতে পারবো না, অনেক একটা টেনশনে ছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেকটা টেনশনে ছিলাম ট্রেডটা নিয়ে। এটাই আমার লাস্ট ট্রেড। হ্যাঁ এটাই আমার লাস্ট ট্রেড, আর আমি ট্রেড করবো না আজকে। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ কালকে দেখা হবে। ঠিক আছে, আমি যেভাবে ট্রেডটা লাস্টে $15 $10 করে নিলাম, এইভাবে আপনার ট্রেড নিয়ে না, দয়া করে এটা এইভাবে নিয়ে না। আমি এইভাবে শেখানো, এটা আমি শেখানোর জন্য ট্রেডটা নিই নি, মানি ম্যানেজমেন্ট শিখে দিয়ে। আসলে আমার সাইকোলজি নষ্ট হয়ে গেছে ফুল। ট্রেডটা আমার লস হয়ে, আমার টানা ট্রেডগুলো লস হয়ে আমার সাইকোলজি নষ্ট হয়েছে, ফুল সাইকোলজি নষ্ট হয়ে গেছে আমার। ঠিক আছে, যাই হোক, আমি অনেক কথা বলে আমার খুব কষ্ট হইতেছে আজকে। ঠিক আছে, এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমার প্রফিট টার্গেটও হিট হয়ে যাবে। $70 যেটা ছিল এটা হিট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রফিট দিয়ে দে, আর 8 সেকেন্ড আছে, প্রফিটটা দিয়ে দে। আর শুধু শুধু আমার লস দিস না। 15-30 ডলার যে ট্রেডটা নিছে, আমার বুক কলিজা আর কি, কি বলবো, কলিজা খুব লাফাইতেছিল। এটা আপনারা তো বুঝতেছেন না, আমি বুঝতেছিলাম, কথা শহর ভেঙে আসছিল। আলহামদুলিল্লাহ আমি $71 প্রফিট করে ফেলছি। $40 থেকে $31 প্রফিট হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কালকের পার্টে, থার্ড পার্টের জন্য সবাই অপেক্ষা করবেন। থার্ড পার্ট দেখার জন্য সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।